জেলার আরো গুরুত্বপূর্ণ কিছু খবর দেখে নেব চট করে। জেলা মানে জি24 ঘন্টা। আগামী 16 জুন কলকাতায় কলেজ স্ট্রিটের ছাত্র সমাবেশকে সফল করার আহ্বান জানিয়ে এসএফআই জলপাইগুড়ি জেলা কমিটির ডাকে গোটা জেলা জুড়ে প্রচার চলছে। কাশ্মীরে জঙ্গি হামলার নিন্দা, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে কর্মসূচি। এসএফআই জেলা দপ্তর থেকে মিছিল শুরু হয়ে শহর ঘুরে জেলা দপ্তরে এসে মিছিল শেষ হয়। মিছিলে আছেন রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, রাজ্য সভাপতি প্রণয় কার্জি, জেলা সম্পাদক অরিন্দম ঘোষ সহ অন্যান্যরা। আগামী 16 জুন ছাত্রদের সমাবেশে অংশ নেবেন জলপাইগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জেলার ছাত্রছাত্রীরা। মিছিল থেকে সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, প্রতিবেশীর বিরুদ্ধে পলাতক অভিযুক্ত। বাসন্তের ফুলমালা অঞ্চল ঝড়পাড়া এলাকার ঘটনা। নাবালিকার পরিবারের অভিযুক্ত বছর 55 সাদেক মোল্লা খাবারের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হতেই নাবালিকাকে হাসপাতালে নিয়ে যান তার মা। নাবালিকার পরিবার বাসন্তী থানায় সাদেক মোল্লার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। খোঁজ চলছে অভিযুক্ত, তবে তার ছেলেকে আটক করেছে পুলিশ। নদীবাঁধ মেরামতির কাজ শুরু হলেও আতঙ্ক কাটছে না নদীপাড়ের বাসিন্দাদের। অমাবস্যার কোটালে নদীবাঁধের প্রায় 150 ফুট এলাকা নদী গর্ভে তলিয়ে যায়। কাকদ্বীপ রামগোপালপুর এলাকার মন্দির ঘাটে নদীবাঁধ নতুন করে মেরামতির কাজ শুরু করে প্রশাসন, কিন্তু বাসিন্দারা আশ্বস্ত হতে পারছেন না। গ্রামবাসীদের দাবি, তাতে কোনোভাবে নদী ভাঙন আটকানো সম্ভব হচ্ছে না। স্রোত বেড়ে যাওয়া এবং নদীবাঁধ খাড়াই হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে গ্রামবাসীদের অনুমান। এখন স্থায়ীভাবে নদীবাঁধ মেরামতের দাবি তুলছেন এলাকার বাসিন্দারা। পুরুলিয়া শহরের লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে নকল বিদেশি মদ বিক্রির অভিযোগ। অভিযানে নামল পুরুলিয়া আবগারি বিভাগ। মঙ্গলবার রাতে পুরুলিয়া শহরের 13 নম্বর ওয়ার্ডের একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে হানা দেন আবগারি দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে নকল সন্দেহে বাজেয়াপ্ত করা হয় বেশ কিছু বিদেশি মদের বোতল। আবগারি দপ্তর সূত্রে খবর, সম্প্রতি এই দোকান থেকে নকল মদ বিক্রির একাধিক অভিযোগ আসছিল। অভিযোগ খতিয়ে দেখতেই মঙ্গলবার অভিযানে নামে আবগারি দপ্তর। আবার কিংকোবরা উদ্ধার। মালবাজারের চালশার নিউ খুনিয়া বস্তি থেকে উদ্ধার 16 ফুটের বিশালাকার কিংকোবরা। এদিন খুনিয়া বস্তির একজনের বাড়ির স্টোর রুম থেকে উদ্ধার হয় সাপটি। একের পর এক কিংকোবরা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বন দপ্তর সাপটিকে খাঁচাবন্দি করে, পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেয় বন দপ্তর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।